जो गुज़रे खुदा की याद में, बस वही लम्हत मेरे जिस्ते का हासिल रहे। জীবনের যেই দিনগুলো মর কেটেছে মওলার ধ্যানে, জীবনের যেই দিনগুলো মর কেটেছে মওলার ধ্যানে, ওহাই আমার আসল জীবন, বাকি সবই মিছে। আল্লামা মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ওয়াক্তকার এই মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম, জামানার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট হযরতে মুরাব্বিয়ে কেরাম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই বাগান আপনাদের কোরবানির এবং ত্যাগের বাগান, কি বলেন ঠিক না? আপনাদের অর্জিত ঘাম ঝরা পয়সা দিয়া এই প্রতিষ্ঠান করছে। মাওলানা সালিমুল্লাহ সাহেব, উনি এই মাদ্রাসার হাইল করছেন। ওনাকে আপনারা যে মাদারি দেশেন, উনি এই মাদ্রাসার মুহতাম। আল্লাহ, মাওলানা সালিমুল্লাহ সাহেব, ওনাকে ছাত্র জীবন থেকে চিনি। গহরডাঙ্গা মাদ্রাসার উনি একজন উস্তাদদের প্রিয় ছাত্র ছিলেন, আলহামদুলিল্লাহ। এবং আমি আমার উস্তাদ জীবন দেখছি, উনি মসজিদে এই যে ফাজাইলে তাবলীগ নামক কিতাব আছে, উনি প্রত্যেকদিন তালিম করাইতেন। সুবহানাল্লাহ। এবং আমাদের মাদ্রাসা, আমাদের শরদীয় মরহুম উস্তাদ কচুয়ের হুজুর নামে পরিচিত। এই মাহফিল আইলে, এই মাহফিলের জিনিসপত্র, চাউল, ডাল, এরপর কাঁচা তরকারি, এগুলো রাখার জিম্মাদারি ছিল মাওলানা সালিমুল্লাহ সাহেবের। উস্তাদের যদি প্রিয় ছাত্র না হতো, তাহলে সে এত বড় দায়িত্ব পাইত না। কি বলে ঠিক ঠিক? হ্যাঁ, এই মানুষটা আজকে বলতেছে, হুজুর এত টেনশন, মসজিদে নামাজ পড়ায়, মসজিদের খতিব, এরপরে মাদ্রাসার মুহাদ্দিস, উপরের কিতাব পড়ায়, সেখানে মোতালা দেখতে হয়, সংসার আছে, আবার এই মাদ্রাসার দায়িত্ব। একটা মাদ্রাসার দায়িত্ব কিন্তু যেমন তেমন ব্যাপার না, কি বলেন, তাই না? একটা সংসার যে পরিচালনা করে, তার কিন্তু হিমশিম খাইতে হয়। ৫টা-৭টা আল্লাহ যদি সন্তান দেয়, তাদের ভরণ পোষণ, তাদের ঔষধপাতি, জামা কাপড় ইত্যাদি সব মিলাইয়া অনেক ভেটের করতে হয়, তাই না? কি বলে? সে এক মাদ্রাসার মুহাদ্দিস এবং মসজিদের ইমাম খতিব, আমাদের আপনাদের এই মাদ্রাসার পরিচালক মোহতামিম। এই জন্য ওনার জন্য খাস করে আপনারা অন্তর দিয়ে দোয়া করবেন। আল্লাহ যেন হুজুরকে সুস্থতা দান করেন, সুস্থ রাখেন এবং এই মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। সবাই বলেন আমিন। আশেপাশে
অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, প্যান্ডেলের ভিতর আসতেছে না, অনেক মানুষ ঘোরাফেরা করতেছে। আসলে তো এরকম না, আসলে হলো যে কি বলতেছে ওইটার দিকে খেয়াল করা, কে বলতেছে এটার দিকে না তাকান। কি বলে ঠিক ঠিক না? হ্যাঁ, আজকে আমরা দেখি সুরের পাগল, যেখানে সুর আছে, যে সুর দিয়ে কথা বলতে পারবে, দেখবেন প্যান্ডেল ভরে গেছে। কি কথা ঠিক ঠিক না? যার সুর নেই তার ওয়াজ শুনতেও আসে না। কিছু কিছু মুরব্বী যারা বুড়ো হয়ে গেছে তারাই এখানে বসছে। কি বলে, যুবকরা কিন্তু হাইতে পারে, অনেক মাগুলরাও দেখি এই রাস্তা দিয়ে হাইতে পারে। কিন্তু আসলে যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, আপনার মতন আমাদের মতন আমরাও একদিন এরকম যুবক ছিলাম, আজকে কি হয়ে গেছে, আমাদের দাড়ি পাইতে গেছে, দেখতে গেছে। কি বলেন ঠিক ঠিক ঠিক? একদিন আমি এই জগতে থাকবো না, এখন আছি, থাকবো না। আমার এই জগৎ থেকে একদিন চলে যেতেই হবে। কি বলেন ঠিক ঠিক? আমি কি নিয়ে যাব, আমার কি সাথী হবে, এটা কি আমি কোনো সময় চিন্তা করছি? কি বলে, গুনাহের বোঝা এমন একদিন আসবে, এই গুনাহ করতে 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 এমন একদিন আসবে, গুনাহের বোঝা ঘাড়ে নিয়েছে কোথায় যাবে? কবরে যাবে। কবর যাবে। কবর কত বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কবরের চাইতে ভয়ানক জায়গা আমি আর দেখি নাই। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীগণ, আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাদেরকে আমি কবর আযাব দেখাইতাম, কিন্তু আমার ভয় হয় আমি যদি তোমাদেরকে কবর আযাব দেখাই তাহলে মানুষদেরকে তোমরা দাফন করতে কবরে যাইতা না। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মিনহা খালাকনাকুম, আমি মাটি দ্বারা সৃষ্টি করছি। কি বলে, মাটি সৃষ্টি না? কেমনে মাটি সৃষ্টি? তো অনেক কিছু মনে করে মা বাপ মিলনের দ্বারা আমরা দুনিয়া আসছি। আমাদের শরীরে এই গোশত, রক্ত, হাড্ডি, মাংস, এই যে মাটির যে খাবার, সেই খাবার খাইয়েই তো রক্ত তৈরি হচ্ছে। কি বলে, সেই মাটির খাবার খাইয়েই তো গোশত তৈরি হচ্ছে, শরীর হৃষ্টপুষ্ট হচ্ছে। কিসের দ্বারা? মাটির খাবারের দ্বারা। কথা ঠিক 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 কি বলে? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি। কথা ঠিক 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 কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির দ্বারা তোমাদেরকে আমি সৃষ্টি করছি, আবার এই মাটির ভিতর তোমাদেরকে দাফন করিব। কথা ঠিক ঠিক কি বলেন? আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুলুলিল করাবি কলিলুন আমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। কি বলে যে এই যে দুনিয়ায় আছি, যে আমরা মাটির থেকে সৃষ্টি হয়েছি, এই মাটির
ভিতরে আবার কি আমাদেরকে দাফন করা হবে। কথা ঠিক কি ঠিক না, কি বলে? হ্যাঁ, এই মাটির ভিতরে আমাদেরকে আবার দাফন করবে। وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। আবার এই মাটির থেকে আমাদেরকে কি করা হবে? হাসরের ময়দানে উপস্থিত করা হবে। কোথায় বলেন? হাসরের ময়দানে দ্বিতীয়বার আমরা সকলে কি আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে আমাদের জীবনের সমস্ত কিছুর হিসাব দিতে হবে। হাদিস শরীফে আছে, যার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, তার হিসাব অনেক কঠিন হবে। কি হবে? যার হিসাব দেওয়া লাগবে, যে আসো হিসাব। সরকার এক দুজাকের থেকে বলে, আসে নবক আপনার সম্পদের হিসাব দিয়ে। মানে কি সম্পদের ভিতরে কি আছে? সমস্যা আছে। কি বলেন? ঠিক ঠিক আসো হিসাব দিয়ে যাও। যার হিসাব নেওয়া হবে তার কি হবে? আযাব হবে। আল্লাহ, এই জন্য আম্বিয়া কেরাম পর্যন্ত কাঁদছে। যারা কাঁদছে বলেন? আম্বিয়া কেরাম পর্যন্ত কাঁদছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম ছিল আব্দুল গফফার। নূহ কেন নাম হইল? ওনার সিফাতি নাম নূহ কেন হইল? ওনার কাঁদতে কাঁদতে ওনার চোখ দিয়ে পানি পড়তে পড়তে ঘাও হয়ে গেছে। উনি এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, এই জন্য ওনার নাম হচ্ছে নূহ। অত বেশি ক্রন্দন চাই। আম্বিয়া কেরাম কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে, কিয়ামতের দিন যার হাতে কি থাকবে? কালেমার ঝান্ডা থাকবে, যিনি সর্বপ্রথম ভেস্তে দাখিল হবে। সুবহানাল্লাহ। সেই নবী এত পরিমাণ কাঁদছে এবং এত পরিমাণ নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে দুটো পা খুলে গেছে। আল্লাহ, আপনি আমি কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, বলছেন, আহারে যদি একটা ঘাস হয়ে যেত, গরুকে ভক্ষণ করতো। এত আফসোস করছে। যিনি নাকি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ করছে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে। তার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল, এক রাতের আমল, সারা উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হবে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উনি কাঁদছেন, উনি কাঁদছেন, বলছেন, যাহারে একটা পাখি হইতাম, আমার কোন হিসাব হতো। কিয়ামতের ভয়াবহ দিন। ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, তারা বলবে, ইয়া লাইতানি, কতই না ভালো হইতো যদি আমাদেরকে কি করতো? কুনতু তুরাবা, আমাদেরকে মাটির সাথে মিলাই যেত, আমাদের কোনো হিসাব কিতাব না হতো, তাহলে কতই না ভালো হইতো। হাসরের ময়দান কত কঠিন হবে। হাসরের ময়দানে মানুষ তিনভাবে উপস্থিত হবে। কেউ তো হাসরের ময়দানে উপস্থিত হবে মুখের উপর হাঁটবে, হাইটে মুখ দিয়ে হাইটে হাসরের ময়দানের দিকে যাবে। তবে বলতে পারেন সেটা কিভাবে হয়? শামুক দেখেন না,
শামুক মুখে হাঁটে না, কি বলেন? হ্যাঁ, শামুক হাঁটে নাকি মুখে? মুখ দিয়ে শামুক। মানুষ এক শ্রেণীর মানুষ যারা কি কোরআন হাদিস ওলামা একরামের কথা জানার পরেও মানে নাই, ওই সমস্ত মানুষগুলো হাসের ময়দানে মুখ দিয়ে হাঁটবে। আর এক শ্রেণীর মানুষ পায়দার পায়ে হাঁটবে, আর এক শ্রেণীর মানুষ সাওয়ারির উপর যাবে। হাসরের ময়দান কত ভয়াবহ, এর কোন বর্ণনা কোরআন হাদিসে ঘুরে ঘুরে আয়াত, হাদিসে পাকের বিচার এইরকম ঘুরে ঘুরে হাদিস এত কঠিন, আমরা জানার পরেও মানি না, শোনার পরেও মানি না। ওলামায়ে কেরাম এমন ভাবে আপনাদেরকে, আপনারা তো মানে কি ওলামায়ে কেরামদের দোষারোপ করেন, মাদ্রাসায় হুজুররা নিয়ে খায়, এরা তো তারা খায়, তারা চোর, কেউ কয় জঙ্গি, কেউ কয় মৌলবাদী, বুঝেন নাই? এই বাংলাদেশে বর্তমান আলহামদুলিল্লাহ কোরআনের আওয়াজ এমন ভাবে সৃষ্টি হয়েছে যে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে এই বাংলাদেশের হাফেজরা বিভিন্ন রাষ্ট্রের জায়গায় 1 নম্বর 100টা 20টা রাষ্ট্র মানে পিছনে ফেলাইয়া 1 নম্বর হচ্ছে। এই যে কিছুদিন আগে তুরস্কে হাফেজ মুয়াজ মাহমুদ 120টা রাষ্ট্র পিছনে ফেলাইয়া সে 1 নম্বর হয়েছে বাংলাদেশে। সুবহানাল্লাহ, সারা বিশ্বের ভিতরে। এর আগে আপনারা জানেন তাকরিম, ওর নাম কি জানি, হাফেজ তাকরিম, হাফেজ তাকরিম সৌদি আরবে যাইয়া সে 111টা রাষ্ট্র পিছনে পাড়াইয়া সে 1 নম্বর হয়েছে। সুবহানাল্লাহ, এটা কি বাংলাদেশের জন্য সুখবর? এটা কি বলেন? হ্যাঁ, এটা বাংলাদেশের। এই মাদ্রাসা যেখানে, এই মাদ্রাসা আপনারা মনে করতে পারেন এমনি এমনি এই মাদ্রাসা চলে বা দান করলে কি হবে এরকম ধারণা করতে পারেন না। না, আপনাদের এই দান আছে বহরডাঙ্গা মাদ্রাসা, বাংলাদেশের শত শত 40,000 কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন না, কত হাজার? 40,000 কওমি মাদ্রাসা এই বাংলাদেশে। আজকে এই যারা চাটাই উপর পড়ে, চাটাই ছেঁড়া জামা, মোটা ভাত মোটা কাপড় পরে, আজকে এই কওমি মাদ্রাসা বসিলে আপনারা ইমাম পাইতেছেন, আপনারা মুয়াজ্জিন পাইতেছেন, আপনারা জাতির এই যে খেদমত এই কওমি মাদ্রাসার যারা উস্তাদ আছে, শিক্ষক আছে, আলেম আছে, তারাই আঞ্জাম দিচ্ছে। কথা ঠিক কি? এই জন্য এই কওমি মাদ্রাসা দেখেন, আজকে আমি তাকাই খালি, আপনারা মনে কিছু করেন না, আপনাদের সন্তানেরা স্কুল কলেজে দেখেন দিন তারা আলিফ শব্দটা শুদ্ধ করে পড়তে পারে কি পারে না। আর ছোট ছোট বাচ্চা তারা পরে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার আযাবের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, ওযুতে কয় করো, ছোট ছোট বাচ্চারা কত সুন্দর বাবা, নামাজে কয়টি সুন্নাত, নামাজে কয়টি ওয়াজিব, এই ছোট ছোট বাচ্চা কি কথা কি করে ঠিক ঠিক না। অথচ সরকার বাহাদুর কোটি কোটি টাকা খরচ করতেছে স্কুল কলেজের পিছনে। কথা ঠিক ঠিক না। কত সুন্দর সুন্দর ভিআইপি কি করতেছে, ইবাদত করতেছে, ধারণ করতেছে, এই তাদের জন্য স্কুল কলেজের সাথে। অথচ দেখেন তারা দাঁড়াই দাঁড়াই বিশ্বাস করে, তাদের মুখে দাঁড়িয়ে নাই, তারা চুল কাটতে কিভাবে তাও জানে, নামাজ পড়বে কিভাবে তাও জানে না। কথা ঠিক ঠিক জানে। তাদের পিছে এই জাতি এই ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচ করতেছে, ওখানে কোনো প্রশ্ন নাই
কষ্ট আলো মাদ্রাসার ভিতর এরা জঙ্গি, এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী, এই বলে এদেরকে গালি দেয়। আজ পর্যন্ত শুনছেন কোন কওমি মাদ্রাসার ভিতর মারামারি হয়েছে, অস্ত্রের ঝনঝনি হয়েছে? দেখেন কোন কওমি মাদ্রাসা আছে বলেন? কওমি মাদ্রাসা কোনদিন বন্ধ হয়েছে? যুবক মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়, অথচ স্কুল কলেজ ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা। কারণ ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে সে একটু চিন্তা করে দেখেন। আর কওমি মাদ্রাসা আপনি এক মুঠ চাল দেবেন, খালের দেবেন, আপনার নাজাতের অসুবিধা। ওই মা ভালো যেই মার হাত দিয়া তার বেরিন্দের খানা বাটায় খানা দেয়, ওই মা ভালো। যেই মার সন্তান হাফেজ, ওই মা ভালো। যেই মা হাফেজ, যেই মার ছেলে হক্কানি আলেম হয়, ওই মা ভালো। ওই মা বাবা, ওই মা ভালো, ওই বাবা ভালো। কথা ঠিক ঠিক কি বলেন? তাদের কথা শুনেছি, তাদের ভাগ্য ভালো। হ্যাঁ, আমরা তো মনে করি যে ছেলে স্কুলে পড়াইলে বাহাদুর হয়ে গেলাম, ছেলেকে যদি ইটালি পড়াই, ছেলেকে যদি ইটালি পাঠাই, তাহলেই তো আমাদের সবকিছু হাতে রয়ে গেল, গাড়ি বাড়ি সবকিছু হাতে রয়ে গেল। বাবা রে, ইটালি তো যায়, ঠিক আছে, ইটালি যাবে, যাইতে পারবে কি? এর কোনো নিশ্চয়তা আছে? কি বলেন? এর কোনো নিশ্চয়তা নাই। ইটালি যাইতে বা যাওয়ার পথে সে নাও দেখতে পারে। কথা ঠিক ঠিক বলতেছে না? দুধের চাটা, ভিটা বাড়ি সব কিছু বেচা ছেলেকে বলিয়া দম বলে কি আনামালি, আমার সন্তান, আমার মাল, আমার সম্পদ। হ্যাঁ, এগুলো কি বলে? আমার ছেলে, আমার মেয়ে, এগুলো বলে কি বলে না? কি বলে? তার মধ্যে কিছুই নাই, তার মধ্যে কি নাই? যে আমলটুকু